আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবে বরাতে শুভেচ্ছা সবাইকে। আর এটা ছিল কালকের ভিডিও। তো কালকে আমি এই যে গাজর, এখানে 2 কেজি পরিমাণ গাজর আনিয়েছি। তো এখানে গাজরগুলো ভালো করে আগে মানে ওপরের যেই ছিলকাটা রয়েছে সেটা আমি ফেলে দিলাম। আর এখন হচ্ছে গ্রেড করে নিব। তো সবাই তো বুঝতেই পারছেন আজকে গাজরের হালুয়া বানাবো। আর গাজরের হালুয়ার জন্য আমি এই যে এই গ্রেটারটা দিয়ে আমি মোটা করে একদম কুচি কুচি করে নিচ্ছি। আর কিছুটা এরকম এই যে পাতলা চিকন দিয়ে গ্রেটার দিয়ে আর কি কুচি করে নিব। তো অর্ধেকটা পরিমাণে চিকনটা করে নিব আর অর্ধেকটা মোটা করে নিচ্ছি। তো এই গাজরের জর্দা আমার ঘরে খুবই সবাই পছন্দ করে। তবে আজকে মাত্র এই একটা হালুয়া না, কয়েকটা হালুয়াই তৈরি করব। তবে সব ভিডিও একসাথে দেখানো তো আর সম্ভব হয়ে ওঠে না। তো শুধুমাত্র গাজরের হালুয়াটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তাও আবার এখানে মানে 2 ধরনের হালুয়া তৈরি করব আর কি। যাই হোক, এই যে কথা বলতে বলতে এখানে আমি কিন্তু একটি কড়াইতে অল্প পরিমাণে ঘি দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে ওই যে চিকন করে যেই গ্রেট করে নিয়েছিলাম গাজর, সেটা দিয়ে এখন ভালো করে 2 মিনিটের মতো আমি একটু টেলে নিচ্ছি। আর এটা খুব সুন্দর কিন্তু সুঘ্রাণ বের হয়েছে এই টালার মধ্যেই। তো এখন এর মধ্যে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ দুধ। তারপর হাফ কাপ পরিমাণ দুধ আবার দিয়েছিলাম, কিন্তু আমার ওটা স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও করা হয়নি। তো যাই হোক, আপনারা বুঝে নিয়েন। তো এটা এর 1.5 কাপ দুধের মধ্যেই আমার মনে হয় মানে গাজরের হালুয়াটা আর কি সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর কি গাজরটা। তো 1.5 কাপ পরিমাণই দুধ লেগেছে আমার। আর এর মধ্যে আবার গাজর থেকে এক্সট্রা করে পানিও বের হয়েছে। তো এই যে সুন্দর করে শুকিয়ে নিয়েছি, একদম মানে জর্দার মতো ঝরঝরে করে নিয়েছি। তারপর হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো চিনি, তারপর হচ্ছে দুধ, গুঁড়ো দুধ, এর মধ্যে এলাচ গুঁড়ো আর হচ্ছে কনডেন্স মিল্ক, আর একটু পরিমাণ আবার ঘি দিয়ে দিলাম। তবে পরিমাণের কথাটা আমি এখানে বললামই না, কারণ এখানে আমি মানে আন্দাজ মতো গাজর নিয়েছি এবং আন্দাজ মতোই সব কিছুই দিচ্ছি। তো মিষ্টির পরিমাণটা কম বেশি পরে অ্যাড করা যায়। তো এর মধ্যে আবার একটু পানি ছেড়ে দিয়েছে, কারণ যেহেতু চিনি দিয়েছি আর চিনি দিলে আবারও পানি পানি হয়ে যায়। তারপর আঠালো ভাব হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এই যে শুকিয়ে নিচ্ছি। এখন হচ্ছে নামিয়ে ফেলবো। তারপর আমি চলে গেলাম এই যে র্যাপিং পেপার, একটি চপিং বোর্ডে আমি এটা সেট করে নিচ্ছি। যেহেতু আমি গাজরের সন্দেশ তৈরি করছি, সন্দেশের জন্য আমি এটাকে ভালো করে এটার ওপর মানে চেপে চেপে বিছিয়ে দিব একটা স্কোয়ার শেপে। তো এই যে দিয়ে দিলাম। আর এখন চলে যাব আমি এখন দ্বিতীয় স্টেপে। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি প্রথমত এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, তাও ফুল ক্রিম গরুর দুধ। তো এখানে 2-3টা বলক আনিয়ে নিলাম। তো বলক আসার পরে আমি এখন 2 টেবিল চামচ ভিনেগার এবং 2 টেবিল চামচ পানি একসাথে মিশ্রণ করে তারপরে এখন চুলারটা অফ করে তারপর আমি অল্প অল্প করে ছানা কাটা পর্যন্ত আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে কত সুন্দর ছানাটা কাটা হয়ে গিয়েছে। তারপর একটু ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা আমি অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি, যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এই কারণে। তো এর মাঝে আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে তারপর ভালো করে একটু মথে নিলাম, ভালো করে ম্যাশ করে নিলাম আর কি স্মুথ হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে কনডেন্স মিল্ক আর ঘি দিয়ে এই যে আবার একটি কড়াইতে দিয়ে চুলার ফ্লেমটা একদম লো মানে হিটে দিয়ে তারপর এখন ভালো করে আবার আঠালো হওয়া পর্যন্ত আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এই যে সুন্দর নামিয়ে ফেলেছি। একটা খুব সুন্দর ছানা বা সন্দেশ হয়েছে এটা। তো এই যে এর মাঝে এইটা দিয়ে ভালো করে মানে হাতে লম্বালম্বি করে ওই যে ওই গাজরের ওই লেয়ারের ভিতরে দিয়ে এখন ভালো করে রোল করে নিচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল, বাচ্চারাও খুব বেশি পছন্দ করেছিল। তারপর হচ্ছে আমি একটা নাইফের মাধ্যমে এই যে এটা সুন্দর করে পিস পিস করে নিয়েছি। দেখতেও যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দ্বিগুণ মজা। তো আপনারা চাইলে এর